তো আপনারা বুঝতে পারেন না, এখানে ইলেকশন হলো দো ফেজে, একটা 23 তারিখে, একটা 29 তারিখে। 23 তারিখ হলো 152 অ্যাসেম্বলি সিটস, 29 তারিখ হলো 142 অ্যাসেম্বলি সিট। যদি কোনো ভোটার কাজ করবে ফেজ 2-তে, আর ওর বাড়ি আছে ফেজ 1 যেখানে অ্যাসেম্বলি হয়েছে, তারপরে ওর আছে কি আপনাকে আপনার কনস্টিটিউন্সিতে গিয়ে ভোট দিতে হবে। কিন্তু যে স্টাফ আছে যে ফেজ 2 মধ্যে থাকে, ফেজ 2 মধ্যে ডিউটি আছে, ওকে তারপরে যেটা আছে আপনার ফ্যাসিলিটেশন সেন্টার হয়। এটা 2024 থেকে ইসিআই আরাম করেছে। আগে কি হতো, ব্যালেট আপনার কাছে আসতো, ব্যালেট আপনি পোস্ট থেকে দিয়ে দিতেন, ওটা আনে যা পৌঁছতো কি नहीं পৌঁছতো। এবার ফ্যাসিলিটেশন সেন্টার যে 2024-এ আরাম করেছে ইসিআই, যেখানে ট্রেনিং হচ্ছে ওখানে আপনার যে আছে আপনি ব্যালেট আপনি নিয়ে ওখানে দিতে পারেন। দিতে পরে যেদিন আপনার অন্য ইভিএম আসে, ও ব্যালেট বি এখানে এসে যায় স্ট্রং রুমে। কিন্তু তফাৎ কেটা থাকে যে ইভিএম স্ট্রং রুম আছে ওটা সব এক এক কনস্টিটুয়েন্সি এক এক থাকে, ওটা খুলবে শুধু 4 তারিখে যখন কাউন্টিং আরম্ভ হবে। অন্য যেটা আছে ওটা সেগ্রিগেশন করার জন্যে আপনার যে আছে এখানে সেগ্রিগেট হয় এসি ওয়াইজ, জেলা ওয়াইজ। যে আর তারপরে এখান থেকে মাস্টার ক্লিয়ারিং যেটা আছে, যে ইসিআই বলেছে আপনার ফেজ 2 জন্যে বারাসাত আছে, ফেজ 1 জন্যে বেরমপুর ছিল। জেনারেলি সেন্টার পয়েন্টে আছে কাছে সেন্টার পয়েন্ট মাস্টার ক্লিয়ারিং থাকে। তো সাপোজ এখান থেকে কিছু লোক যে আছে ফার্স্ট ফেজে, সাপোজ বর্ধমানে কটওয়াতে কোনো এমপ্লয়ি আছে যেখানে কাজ করছে, ও কটওয়া এসিতে ভোট দিল, ও অন্য এমপ্লয়ি দিল, ও সেগ্রিগেট করে সব চলে গেছে কটওয়াতে। কোনো কাল্লা এমপ্লয়ি আছে ওটা চলে গেছে কাল্লা এসিতে, কোনো মঙ্গলকোটা আছে ওখানে চলে গেছে। যত পূর্ব বর্ধমান তো আপনার ও ছিল कहते অন্য যেখানে ছিল আপনার হুগলি ছিল ওটা ওখানে চলে যাবে। এসব কালকে যাবে আপনার বারাসাতে, বারাসাতে ওখানে এক্সচেঞ্জ হয়ে যাবে। যে যে ডিও আসবে या ডিও রিপ্রেজেন্টেটিভ আসবে ও জেলাতে ওখানে নিয়ে যাবে, আমাদের এখানে আমরা পেয়ে যাব। এটা এক্সারসাইজ আছে, এটা স্ট্যাচুটরি এক্সারসাইজ আছে যেটা ডিওকে করতে হয়। এটা স্ট্যাচুটরি, এটা বলে কি আপনি পলিটিক্যাল পার্টিজ ক্যান্ডিডেটকে জানিয়ে দেবেন, আরওকে জানিয়ে দেবেন। তো যে জানায়া কথা ছিল ও স্ক্রুটিনি সময় भी জানিয়েছিল ডিও, অ্যান্ড ওটা মেলও করেছিল অল দ্য পলিটিক্যাল পার্টিজকে। আর তারপরে যে আরও যে আছে পলিটিক্যাল পার্টিজকে भी জানালো, ক্যান্ডিডেটকে জানালো। অ্যাজ পার রুল যেখানে এসব হচ্ছে শুধু ক্যান্ডিডেট या এজেন্ট আসতে পারে। আর সিসিটিভি ফিড যেটা আছে ভিতরে থেকে বাইরে আছে, তো নিশ্চয়ই কিছু লোক বাইরে দেখেছে এটা কি হচ্ছে ভিতরে যেটা আছে, উইচ ইজ আ স্ট্যাচুটরি ওয়ার্ক, এনিবডি কুড হ্যাভ গন। আর যে ক্যান্ডিডেট ওখানে এসেছিল পরে, ম্যাডাম শশী পাঞ্জা এসেছিলেন, কুণাল ঘোষ এসেছিলেন যে ডিও বলছেন, আর এক সন্তোষ পাঠকে এসেছিলেন, ওরা সব দেখে নিয়েছে কি ইভিএম যে আছে যেমন ছিল তেমনই আছে, ইভিএম স্ট্রং রুম একদম সেফ সিকিওর আছে। এখানে যে আছে যে কাজ চলছে ওটা স্ট্যাচুটরি কাজ চলছে, ও টাইম বাউন্ড কাজ আছে, ওটা আজকেই করতে হবে, কাল সকালে এনাকে যেতে হবে বারাসাতে। ও স্ট্যাচুটরি ফিক্সড আছে, বারাসাত গিয়ে এক্সচেঞ্জ হবে। তো হোয়াট ইজ দ্য প্রবলেম আমি বুঝতে পেলাম না। বাইরে 30 স্তরীয় ওখানে আছে সিকিউরিটি কোর্ডান আছে, 2 স্টেট পুলিশ আছে, একটা আছে সিএপিএফ স্টেট পুলিশ যেটা আছে ওদেরকে ঢুকতে দিল আপ টু ভিতরে যেটা আছে। এটা আমরা পরে দেখবো এটা কিরম সম্ভব হলো নিয়ে হলো যেটা আছে। বাট দিস ইজ দ্য স্কিম অফ অ্যাফেয়ার যেটা আছে, যেটা কোনো কন্ট্রোভার্সি নেই এখানে। এভরিথিং ইজ দ্যাট থিং অ্যাজ পার রুল অ্যান্ড রেগুলেশন। কোনো unnecessary unknown person has not entered there, no ill motive was there, nothing is there to prove that anything other than the statute, other than the election rules has been done. স্যার শশী বাজা অভিযোগ করছেন যখন স্ট্রং রুম বন্ধ করা হয় তখন পলিটিক্যাল পার্টিদের সামনে একেবারে সই স্বাক্ষর করে হয়েছিল, যখন ব্যালট বক্সে স্ট্রং রুম খোলা হলো কেন তাদের সামনে খোলা হলো না, এটা অভিযোগ করছে। সাপোজ 4টার সময় টাইম দিয়েছেন, আসেনি কেউ, তো ওটা খুলবে নাকি? কাল সকালে তো নিয়ে যেত ওখানে। সাপোজ 8 জন ক্যান্ডিডেট আছে, 7 আসবেন, 1 আসবেনই না, তো এটা কি এক্সচেঞ্জ হবে নাকি? যে ভোটার দিয়েছে সাপোজ কটওয়া, কালনা, মঙ্গলকোট, ও ভোট কি ওখানে কাউন্ট হবে নাকি? আপনি বলবেন কি কাউন্টিং সকালে 8টা আরাম হচ্ছে, কাউন্টিং এজেন্ট আসবেই আসবে, আসবে না তো কি হবে নাকি ওখানে? কি এখন ইনডেফিনিট ওয়েট করবে? এটা কি চুক্তি হলো? এটা কি কোশ্চেন হলো? এটা আপনি খবর পেয়েছেন, আপনি জানেন, ইউ ডোন্ট কাম, হোয়াট ক্যান উই ডু? সবাইকে খবর দেওয়া হয়েছে, সব খবর দেওয়া হয়েছে, সব ডকুমেন্টেড আছে, সব আছে, এটা স্ট্যাচুটরি ম্যাটার আছে। আর এরকম করে হয়তো কমপ্লেন্ট করুন না, আমি পেলাম না, এটা হলো কেন? আপনি নিয়ে নিন। পাবলিক সিন ক্রিয়েট করে কি লাভ আছে? ভাই এটা যেটা আছে আমি বলছি, যে রুল আছে 7টা সিট আছে, ওখানে শুধু যেতে পারে ক্যান্ডিডেট আর এজেন্ট। তো অনারেবল চিফ মিনিস্টার যে আছেন, হু ইজ দ্য ক্যান্ডিডেট ফ্রম ভবানীপুর, ইজ নট আ ক্যান্ডিডেট ফ্রম এনি অফ দ্য 7 সিটস, ফ্রম
কলকাতা নর্থ, তো শি ক্যানট গো দেয়ার। উনি যেতে পারেন ওখানে ডিও সাউথ যেটা আছে, যেখানে আপনার স্ট্রং রুম আছে ভবানীপুর জন্য, যেখানে স্ট্রং রুম আছে ওখানে গিয়েছেন উনি, এখানে তো আসতে পারবেন না উনি। সব জানে, স্টেট পুলিশ সব জানে যেটা আছে, কিন্তু যেটা আছে স্টেট পুলিশে এটা বাইরে কটন ছিল, উঠছে ছিল, ওখানে আটকায়া কি ডিও, এটাই রুল আছে না। হ্যাঁ স্যার। হ্যাঁ, এসব জিনিস তো ডিওকে আমি ডেকেছি এই জন্যে, ডিও শুড ক্ল্যারিফাই পার্সোনালি যেটা আছে, কি উই ডোন্ট হ্যাভ এনিথিং টু হাইড। এমন তো কোনো জিনিস নেই কি আমরা কোনো গন্ডগোল করবো, যে কোনো কাকে গন্ডগোল অ্যালাউ করবো, আমরা কেন করবো কাকে গন্ডগোল অ্যালাউ করার জন্য? উই ডোন্ট হ্যাভ এনি এক্স টু গ্রাইন্ড। তো এটা যেটা আছে 30 এরিয়া আছে, বাইরে ও থাকবে, তারপরে সিএপিএফ থাকবে। স্যার, যখন এই প্রসেসটা হচ্ছিল কোনো পলিটিক্যাল পার্টির এজেন্টরা কি ওখানে ছিল? কোনো এজেন্ট বা কেউ? যখন এই process- 4টার সময় যেটা আরম্ভ হলো, হ্যাঁ, 4টার সময় আরম্ভ হচ্ছে, ছিল এজেন্ট ওখানে। পলিটিক্যাল পার্টির এজেন্ট আমরা সবাইকে চিঠি দিয়েছি এবং যখন কাজটা শুরু হলো তাদেরই লোক তো বাইরে বসে স্ক্রিনে দেখছিল, স্ক্রিন তো বাইরেই আছে। আমরা তো 4টার সময় এসেছিল ওরা তিনজনই? না স্যার, এরা তিনজন আমার যাওয়ার পরে এসছে। না না, উনি বলতে চান কি যে 3 জন যে এসেছিল, হ্যাঁ স্যার। শশী পাজার 4টার সময় আসলো, 4টা পরে আসলো, পরে স্যার। পরে আসলো ওরা, কিন্তু ওদের বাইরে লোক তো আছে, বাইরে আপনার ওয়াচ করার জন্য আপনার ওদের যে লোক আছে ও তো বসেই আছে, এটার ভিতরে থেকে ফিডবি তো বাইরে যাচ্ছে। ওই ফিডটাই আপনার তো দেখেছি। আপনার 7টা স্ট্রং রুম আছে, ওখানে ক্যামেরা লাগা আছে, যেটা ফিড বাইরে যাচ্ছে, একটা আর পোস্টাল ব্যালটে ফিড যাচ্ছে। যখন দেখছে কি পোস্টাল ব্যালট ওদের হতে পারে ক্যান্ডিডেট ইলেকশন এজেন্ট নেই, বাইরে যে ওদের লোক বসে আছে, ওরা তো রাউন্ড দ্য ক্লক বসতে পারবে, দেখতে পারবে। ওরা যখন এখানকার ফিড দেখেছে তারপরে বলছে এটা কি হচ্ছে। ফিডটা তো লাইভই চলছিল বাইরে, ওরা বুঝে তো গেছে, বুঝে দেখছে। গেছে। ভাই এটা আপনি জানুন, আপনি গিয়ে দেখে নেবেন, আমি তো একদম প্রকাশ্যে বলছি যেটা আছে, কোনো গন্ডগোল তো কোনো স্কোপ নেই এখানে, কোনো প্রয়োজন নেই। এই জন্য আমাদের প্রেস কনফারেন্স করতে হলো, ইসিআই বললো ভাই ভাই ক্রিয়েট প্রবলেম যেটা আছে, যেখানে প্রবলেম নেই, ফর হোয়াট রিজন? স্যার, বলছি যে কুণাল ঘোষ আজকে অভিযোগ করেছেন যে 17 নম্বর সিসিটিভিতে একটা মুভমেন্ট দেখা গেছে 3:30 থেকে 4টের মধ্যে। 3:30 থেকে 4টার মধ্যে তো হবে না, মুভমেন্ট দেখাই যাবে নিশ্চয়ই। হ্যাঁ। 3:30 থেকে 4টা হবে, এই জন্য কি লোক যাবে ওখানে, 4টার সময় খুলবে, কিন্তু যখন টাইম দিয়ে আছে 4টা, তো মুভমেন্ট তো হবে, লোককে তো প্রস্তুতি নিতে হবে। আমি যদি এখানে প্রেস কনফারেন্স করবো 10টার সময়, তো 9:45 থেকে তো মুভমেন্ট আরম্ভ হয়ে যাবে এখানে, একদম 10টার সময় আপনি বাইরে থেকে এখানে ঢুকে যাবেন। একটা সিসিটিভি তো না, বাইরেও লাগা না, আছে না, আপনারা। তো এই জন্য মুভমেন্ট দেখতে পেলো, এত ট্রান্সপারেন্ট আছে সিস্টেম, কি যে মুভমেন্ট আছে দেখতে পেলো, নাহলে তো ওটা অফ, যে চুরি চাকারি করে তো অফ করে দেয় ওটা, তো যেখানে ডাকাতি হয় চুরি হয় যেটা সব অফ হয়ে যায় ওখানে, তো এখানে সব ট্রান্সপারেন্ট আছে। এখন যেটা আমি করোলারি দিলাম কি এখানে 10টার সময় সব প্রেস কনফারেন্স আছে, তো 9:45, 9:50, 9:50 তো এখানে হতে পারে লোক আসবে, সিঁড়ি থেকে দেখবেন লোক আসছে, তারপরে দেখবেন এখানে আসছে, হোয়াট ইজ সাসপিশিয়াস অ্যাবাউট ইট? যেটা হবে যে এখান থেকেই তো ওখানে যাবে সব জায়গা। স্যার, স্ট্রং রুমের সামনে একেবারে তৃণমূল ক্যান্ডিডেটরা বসে পড়েছিলেন, এক্ষেত্রে কি আপনারা কোনো চেষ্টা করছেন? দেখুন তৃণমূল ক্যান্ডিডেট ইয়া কোন ক্যান্ডিডেট বসে আছেন, স্ট্রং রুম বাইরে একটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে সিসিটিভি লাগা আছে, ওরা বসতে পারে 24 আওয়ার্স বসতে পারে। একটা বিল্ডিং বাইরে যেটা থাকে, যেখানে ভিতরে সিসিটিভি 7টা রুমে আছে, এটা আছে, ওটা থাকতে পারে। ওখানে 2টা কর্ডন পুলিশ থাকে, সিপিএফ থাকবে, ক্যান্ডিডেটও দেখতে পারে। এটা সিস্টেমই আছে, প্রত্যেক ইলেকশন তো তাই সিস্টেম আছে, এটা নতুন তো কোনো সিস্টেম হয়নি। নতুন সিস্টেম যেটা হয়েছে ইসিআই করেছে 2024-এ করেছে, এন্টায়ার কান্ট্রিতে করেছে। যেটা আছে আগে পোস্টাল ব্যালট আপনার কাছে আসতো, তারপরে আপনি নিয়ে ওটা পাঠিয়ে দিতেন পোস্টে অন্য জায়গা, ওখানে অ্যালিগেশন ছিল কি অনেক লোক সংগ্রহ করে দিত আর তারপরে পোস্ট অফিস পাঠিয়ে দিত। এখানে এটা শেষ করার জন্য ফ্যাসিলিটেশন সেন্টার ট্রেনিংও হয়, তো এখানে ট্রেনিং হচ্ছে। আপনারা সব আছেন এখানে, ভোটার আছেন, যার কাজ পড়েছে ফেজ 2-তে, আপনি কালনা আছেন, আপনি যে আজ কাটোয়া আছেন, আপনি যেটা আছে कहते हैं ওখানে ফার্স্ট ফেজে যেটা ইলেকশন इन হয়েছে लोगों ने भी दिया है। হুগলি, হ্যাঁ, তো দিয়া হোগা, তো ওটা দিলেন আপনি এই সেন্টার দিয়ে পরে আমি নিয়ে গেছি স্ট্রং রুমে রেখে দিয়েছি। আজ বিকেলে 4টার সময় স্ট্রং রুম থেকে খুলে আপনার সেগ্রিগেট করতে হবে ডিফারেন্ট অ্যাসেম্বলি সিট, যে 8টা জেলা আছে। তবে যে আমার জেলা বাইরে যেটা আছে, যে আমার 7 সিট আছে, ওটা কোনো প্রবলেম নেই। অন্য যেটা আছে সব ওখানে যাবে, ওখানে এক্সচেঞ্জ হবে। যে অন্য জেলাতে 7 জেলাতে কাজ করছে, যারা ভোট আছে এই 7টা সিটে আমার কাছে এসে যাবে, আমার থেকে ওখানে চলে যাবে, হয়ে গেছে। স্যার স্যার, বলছি যে আজকে স্ট্রং রুমের বাইরে যেরকম ব্রল দেখা গেল, তাহলে পরে কি আপনারা কাউন্টিং এর দিনকে নতুন করে আবার নিরাপত্তা নিয়ে কিছু চিন্তা ভাবনা করতে মানে
করছেন? নালা কোনো নিরাপত্তা যেটা আছে যথেষ্ট আছে অ্যান্ড এটা আনওয়ারেন্টেড ইনসিডেন্ট আছে দিস ইনসিডেন্ট ডোন্ট হ্যাপেন এনি ডে উই আর ফুলি প্রিপেয়ার্ড ফর কাউন্টিং কাল থেকে আমি অলরেডি কাউন্টিং হল যাচ্ছি সব ডিও জন্য একটা প্রোটোকল তৈরি হয়ে গেছে যত সার্কুলার আছে ইসিআই আরপি একটা আছে ইচ অ্যান্ড এভরিথিং উইল বি ফলোড স্ক্রুপলেসলি উইদাউট এনি ব্রিচ অ্যান্ড আপনার ডিও একটা সার্টিফিকেট দিতে হবে कि काउंटिंग अरेंजमेंट्स हैव बीन डन fully as per rule and regulations and as per circulars of EC কোনো স্কোপ নেই কোনো গন্ডগোলে হঠাৎ করে Sir, যদি কিছু হয় সেই ক্ষেত্রে কি মানে সিএপিএফ ক্যান টেক ফুল চার্জ অফ দ্য সিচুয়েশন? ম্যাডাম ওখানে বি 30 স্তরীয় হয় আউটার পুলিশ হয় এটা হয় ওখানে যার ম্যাজিস্ট্রেট থাকবে কাম দে ক্যান টেক চার্জ অফ এনি সিচুয়েশন ইভেন 144 या 163 বিএনএসএস প্রমুলগেট হতে পারে क्योंकि उधर যেটা আছে যে উধর লোক বসে ওর করিডোর ভালে বসবে থার্ড করিডোর যেটা আছে ফার্স্ট সেকেন্ড থার্ড যেটা আছে থার্ড পরে भी চাहे वो স্টেরাইল জোন করতে পারে 163 করা পরে वो স্টেরাইল জোন করতে পারে সাপোজ লক্ষ্মণ রেখা একটা করতে পারে कि 200 মিটার বাইরে হবে তো ওটা হতে পারে ওটা যেখানে প্রয়োজন হবে হবে আশা করি এসব প্রয়োজন কোনোদিন হয় না হবে না স্যার আপনি স্যার, বলছিলেন যে পুলিশ এত লোক কিভাবে ঢুকে গেল পুলিশ কিভাবে অ্যালাউ করলো এই পুলিশের বিরুদ্ধে কি কোনো অ্যাকশন নেবে? দেখো না আমরা সব রিপোর্ট নেব ডিও থেকে যে সিকিউরিটি ব্রিচ করবে या যে যার ডিউটি আছে if he breaches that or doesn't comply with that then appropriate action as per RP Act and different acts will be taken against whomsoever he may be স্যার সব ক্যান্ডিডেট এজেন্টসরা সমস্ত নিয়ম কানুন জানেন তারপরেও এই সিচুয়েশনটা ক্রিয়েট করাটা তো সেটা তো আপনি ক্যান্ডিডেট থেকে জিজ্ঞাসা করুন এটা তো ইচ্ছাকৃত স্যার। ভাই যেটা भी আছে আমাকে তো এটা বুঝছে কি এটা কোনো বেসিস নেই পাবলিসিটি ছাড়া और नैरेटिव ছাড়া और तो কোনো বেসিস নেই এটা और কি বেসিস আছে এটা স্যার সাখাত মেমোরিয়ালের বাইরে রীতিমতো ধস্তাধস্তি চলছে মারামারি চলছে এই তো মানে স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে কিছুটা হলে ভাইয়া স্ট্রং রুমে নিরাপত্তা যে আছে ওটা নিরাপত্তা থাকবে স্ট্রং রুমে যতীশ যেটা আছে এই যেটা হচ্ছে ভেরি আনফর্চুনেট যেটা হচ্ছে ভেরি আনফর্চুনেট যেটা আছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন উইল টেকেন বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট পারসন এট দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম এই ধরনের অ্যাকশন হতে পারে এই যে চলছে যে that depends on the situation madam that there is no omnibus solution or no SOP for what action to be taken that depends on the reaction which is required for the commensurate action স্যার এটা কি কোথাও কি মিসকমিউনিকেশন ছিল নাকি এদের নাকি ইচ্ছা করে ডেলিবারেটলি তারা দেখো যেটা আমার মনে হয় এটা ডেলিবেট ছিল না যে ভারে বসেছে ওরা আইন টাইন জানে না রুল টুল জানে না या ওরা এটা জানে না कि 4টার সময় আজকে এটা হবে দেয়ার সাম কমিউনিকেশন গ্যাপ এটা ইচ্ছাকৃতভাবে তো আই ডোন্ট থিঙ্ক যারা গিয়েছে ওরা ইচ্ছাকৃতভাবে ওরা কিছু শুনলো একটা অলরেডি দেয়া আন্ডার অ্যাপ্রিহেনশন কি এটা হতে পারে ওটা হতে পারে কিছু অ্যাপ্রিহেনশন আছেই তো দেন ওরা শুনলো কি কোনো মুভমেন্ট দেখছি আর ফোন করলো ওখানে ওরা ওখানে এসে গেছে কি আমরা দেখবো কি হচ্ছে নর্মালি 4টার সময় তো ওদেরকে ডাকা হয়েছিল বাট দে কেম স্লাইটলি লেট দে শুড হ্যাভ বিন দেয়ার বাই 3:45 or 4 তো ওদের সামনে ওটা স্ট্রং রুম খুলতো যেটা আছে পোস্টাল ব্যালট স্ট্রং রুম যেটা ছিল ইলেকশন কমিশন অফিস আপনাদের খোলা ওরা তো ইলেকশন কমিশন এসে আপনাদের সঙ্গে দেখা করে এই বিষয়টা জানাতে পারতো বা আপনাদের কাছে হ্যাঁ আমাদের ফোন করতে পেতো আমাদের বলতে পেতো আমরা তো আছি এখানে আমরা তো বন্দি আছি কোনো কল বা কিছু এসেছিল না আমার কাছে তো কিছু আসেনি স্যার বলছি যে কালকে তাহলে যখন পোস্টাল ব্যালটের মুভমেন্ট হবে টুয়ার্ডস ক্লিয়ারিং রুম সেই ক্ষেত্রে তো একটা নিরাপত্তার একটা প্রবলেম হতে পারে ম্যাডাম কালকে ক্লিয়ারিং রুম যাবে না এটা যাবে ক্লিয়ারিং তো এখানে হচ্ছে ওটা মাস্টার ক্লিয়ারিং জানতে বারাসাত যাবে 8টা জেলা যে সেকেন্ড পর্যায়ে ইলেকশন হলো গতকাল ও সব যাবে নিজি সিট ছাড়া সব যাবে বারাসাতে একটা হবে 8টা কাউন্টার হবে এক্সচেঞ্জ হবে कहते हैं হুগলি দেবে হাওড়া দেবে এখানে সব জেলা যেখানে ভোটার থাকবে ওখানে দেবে And they go with half section force. एंड ওরা ফোর্স যাবে প্যারামিলিটারি ফোর্স যাবে সব যাবে দে উইল গো আন্ডার ফুল প্রোটেকশন যেটা রুল আছে প্রোটোকল আছে এটা ফুল প্রোটোকল উইল বি মেইনটেইনড স্যার সবকিছু জেনেও পাবলিককে মিস ইনফরমেশন দিয়ে এটা কি কোনোভাবে ল এন্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট করার একটা চেষ্টা? দেখো আমি এটা কিছু বলতে পারবো না কি কার কি ইন্টেনশন আছে নিয়ে আছে আই ক্যানট কমেন্ট অন দ্যাট আমার যে স্যাংটিটি অফ দ্য ইলেকট্রাল প্রসেস আছে স্যাংটিটি অফ দ্য ইভিএমস আছে এসব জন্য আমি ক্লিয়ার করতে চেয়েছিলাম ইসিআই ও বললো যেটা আছে টু ক্লিয়ার ইট বিফোর দ্য পাবলিক ক্লিয়ার ইট বিফোর দ্য ইলেক্টেড দেয়ার ইজ নো হ্যাঙ্কি প্যাঙ্কি এট অল দে ক্যানট বি এনি স্কোপ অফ হ্যাঙ্কি প্যাঙ্কি ইসিআই ইজ দ্য কাস্টোডিয়ান অ্যান্ড গার্ডিয়ান to ensure that the sanctity of the election is maintained in toto.
স্যার, রাজ্যের কিছু কোথাও আগে এরকম কিছু মুখ্যমন্ত্রী পেয়েছেন আর কোথাও এই আর তো কোথায় পেলাম না, আমি তো খবর 8টা জেলার মধ্যে, এখানে আগে শুনলাম কলকাতা নর্থ যে ক্যান্ডিডেট ছিল 3 জন, যা ওদের এজেন্ট এসেছিল, 3 জন দেখে দিয়েছে, সন্তুষ্ট হয়ে চলে গেছেন, তারপরে অন্য ক্যান্ডিডেট চলে গেছে অন্য জায়গা। স্যার, কিছু আগে মুখ্যমন্ত্রী বলছেন যে 4 তারিখে আমি যতক্ষণ না প্রেস কনফারেন্স করব ততক্ষণ আপনারা কেউ কাউন্টিং সেন্টার ছাড়বেন না, which is a big thing, big claim. না, claim নেই, this is not a- this is- প্রবলেম দেখো, যতটুকু আমি বুঝতে পারছি, অনারেবল চিফ মিনিস্টার বলেছেন ওনার পার্টির লোককে যে এজেন্ট করেছেন, যে এজেন্ট করেছেন, কাউন্টিং এজেন্ট করেছেন, ওদেরকে আপিল করছেন উনি অ্যাজ হেড অফ তৃণমূল পার্টি, যেটা হোয়াট আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইজ দ্যাট ইউ শুড নট লিভ দ্য কাউন্টিং হল আন্ডার এনি কন্ডিশন। তাহলে ফ্রম মোল টু মাউন্টেন হতে পারে না কি সেই দিনকে? এই মুল্টি মাউন্টেন কেন হবে? এটা তো এজেন্ট তো থাকতেই পারে ওখানে কাউন্টিং পর্যন্ত। সেখানে লোকের আছে মানে শি ইজ সেইং ডোন্ট লিভ ইন বিটুইন। জমায়েত করে একটা কোনো জামায়াতে ভিতরে তো এটা ফিক্সড আছে কে যাবে না যাবে, ভিতরে তো ফিক্সড আছে, কোনো ফোন যাবে না, কোনো টিভি থাকবে না, কিছু থাকবে না। আমরা আজকে প্রোটোকল বের করছি, 3টা লেয়ার সিকিউরিটি আছে, একটা লেয়ারকে এক দেখতে হবে, একটা লেয়ারকে এক দেখতে হবে, একটা লেয়ারকে এক দেখতে হবে। সে প্রথম লেয়ার কোনো জিনিস নিষেধ ছিল, ও সেকেন্ড লেয়ার ধরবে তো প্রথম লেয়ার অ্যাকশন হবে, সেকেন্ড লেয়ার কোন নিষেধ থাকবে থার্ড লেয়ারে ধরা যাবে, থার্ড লেয়ারে নিষেধ অ্যাকশন হবে, থার্ড লেয়ার কোনো নিষেধ ছিল ভিতরে পাওয়া যাবে তো থার্ড লেয়ার উপর অ্যাকশন হবে, 3টা লেয়ার উপর অ্যাকশন হবে। রিপোর্ট আমার কাছে এখন খবর আসেনি, এখন যেটা আছে আমার কাছে আসবে, আজ রাত্রির মধ্যে হয়ে যাবে। যেটা হবে স্পেশাল অবজারভার, যে জেনারেল অবজারভার আছেন উনি রিপোর্ট করবেন যেটা আছে, অ্যান্ড যে আছে উনি বললেন কি কাল সকালের মধ্যে ওনার কাছে টাইম আছে রিপোর্ট সাবমিট করার জন্য, উনি সাবমিট করবেন যেটা আছে, তারপরে আমরা জানবো এক্স্যাক্টলি কী আছে। বাট দ্যাট ইজ নট দ্যাট থিং ভেরি মেজর থিং, এমন নেই কি খুব বেশি হবে কিছু হবে। ফার্স্ট ফেজ তো আমাদের হলোই না, এই ফেজ খুব বেশি তো কিছু হওয়ার সম্ভাবনা নেই, যত হবে হবে। আচ্ছা, একটা যেটা আছে আমরা একটা और যেটা আছে ইনসিডেন্ট যেটা আছে উনি বলে দেবেন যেটা আছে, আপনি বলে দেবেন এটা যেটা লোক মারা গেছিল যেটা, হ্যাঁ বলুন না। উদয়নারায়ণপুরে একটা ইনসিডেন্ট হয়েছে, আপনি বললে ভালো হয়, আমার কাছে মাইক আছে। আপনি বলে দিন। এটা বলছেন উনি যে 82 years old পূর্ণচন্দ্র ডলোই, হাওড়া পেন্ড্রো এরিয়া, বুথ নাম্বার 245-তে গেলেন উদয়নারায়ণপুরে ওনার ছেলের সঙ্গে, অ্যান্ড উনি যেটা আছেন ওনার শরীর ঠিক ছিল না, তারপরে বললেন না আমি যাব ভোট পর্বে, আমি যাব আর আমার ভোট কাস্ট করব। ওনার ছেলে ওনাকে অ্যাসিস্ট করার জন্য ভিতরে গেল ইভিএম পর্যন্ত, তারপরে ভোটিং পরে যখন উনি ফিরছেন ওখান থেকে, উনি অ্যাপার্টমেন্ট কাছে কোল্যাপস হয়ে গেছে বিকজ আদার থিংস। ওনাকে পাঠানো হয়েছে ওখান থেকে আমতা হসপিটাল, where he was declared dead। আপনার যে ইলেকশন কমিশন অবজারভারও নোট করেছেন যে ওনার কোল্যাপস হয়েছিল আফটার হি কাস্ট হিজ ভোট উইথ দ্য সান প্রেজেন্ট ইনসাইড দ্য বুথ। কোনো ম্যান হ্যান্ডলিং কোনো স্কোপই নেই ওখানে, कि বুথে যেটা আছে ভিতরে তো কোনো থাকতেই পারে না কোনো সিএপিএফ গেটে থাকে বাইরে, या সিএপিএফ একদম প্রেমিস বাইরে থাকে, আর সব সিসিটিভিতে রেকর্ড হয়েছে, সব জিনিস হয়েছে, কোনো ম্যান হ্যান্ডলিং কিছু হয়নি। এটা জাস্ট উনি কোল্যাপস করেছেন আফটার কাস্টিং দ্য ভোট, যার যে সময় লেখা আছে ও সময়। দিস ইজ দ্য ফ্যাকচুয়াল পজিশন। তো এটা যেটা সিএপিএফ জওয়ান আছে, ন্যাশনাল সেফটি সিকিউরিটি মধ্যে ইনভলভ আছে, ইন্ডাস্ট্রিয়াল সেফটি সিকিউরিটি মধ্যে ইনভলভ আছে, ভিআইপি সেফটি সিকিউরিটি মধ্যে ইনভলভ আছে, ফ্লাড অ্যান্ড অ্যান্টি টেরর অ্যাক্টিভিটিস মধ্যে ইনভলভ আছে, ড্রট মধ্যে ইনভলভ থাকে। প্যারামিলিটারি ফোর্স যেখানে যেখানে প্রয়োজন হবে ওরা বাড়ি টাড়ি ছেড়ে দূর দূর যায় কাজ করার জন্যে। এখানে भी আমাদের প্রায় 25,000 সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স বিভিন্ন এলাকা থেকে ডিমোবিলাইজ করিয়ে, জেএনকে থেকে নিয়ে, পাঞ্জাব থেকে নিয়ে, সাউথ ইন্ডিয়া থেকে নিয়ে, সব জায়গা থেকে নিয়ে এখানে এসছে আমাদের পিসফুল ইলেকশন করার জন্যে। ওনার না আগে কারোর সঙ্গে দুশ্মনী আছে না পরে দুশ্মনী আছে, যেরকম অর্ডার আছে ওরকম কাজ করছেন নিরাপত্তার জন্যে, তাকি যে পাবলিক আছে যে ভোট কাস্ট করার জন্যে একটা কনফিডেন্স পায়, পাবলিক ভয়মুক্ত হয়, অ্যান্ড পাবলিক যেটা আছে ওরা সাহায্য করেন। ওরা কাকে যে আছে হিংসা করেন না যেটা আছে অন এনি সিভিলিয়ান।
unless જે আছে some civilian is breaking the law severely and he ought to be acted against. তারপরে বি ওনার স্টেট পুলিশ আর ম্যাজিস্ট্রেট অর্ডার নিয়েই করেন। এখানে কোনো স্কোপই নেই, বিকজ এখানে বুথ ভিতরে হয়েছে, সব সিসিটিভি ফুটেজ আছে। উই will be happy to cooperate in any investigation, and as per law anything has to be provided by us, we will provide, including the statements of the presiding officer, anything like that, including CCTV footage. There is no axe to grind कि আমরা কারো ক্ষতি করবো 82 years old কে। ওদের ছেলেকে भी অ্যালাউ করা হলো कि আপনি আপ টু ইভিএম যাবেন, ইভিএম তো নিশ্চয়ই ভিতরে গিয়ে উনি ভোট কাস্ট করলেন। দিস ইজ ভেরি ভেরি আনফর্চুনেট ইনসিডেন্ট অ্যান্ড হ্যাটস অফ কি ওনার যেটা স্পিরিট ছিল কি 82 ইয়ার্স উনি বললেন কি আমি পার্সোনালি গিয়ে কাস্ট করবো ভোট, যেটা আছে আমার ডেমোক্রেটিক রাইট আছে। তো হি হ্যাজ লেফট বিহাইন্ড এন এক্সাম্পল দ্যাট ইচ অ্যান্ড এভরি ভোটার যে উনি এভরি ভোটার হু ইজ ইয়াং, এভরি ভোটার হু ইজ এবল বডিড should go out and vote. He has left a great example for all the fellow people and all the voters of West Bengal. क्या बोलना है इसका? देखिए, खुदीराम अनुशीलता केंद्र जो है वहाँ पे कलकत्ता नॉर्थ के जो 7 असेंबली सीट है, इसीलिए वहां पे 7 स्ट्रांग रूम बने आपके ईवीएम मशीन रखने के लिए, और 1 स्ट्रांग रूम बना है आपका पोस्टल बैलेट रखने के लिए। जो आपके 7 सीट जहां ईवीएम रखी गई है, 7 स्ट्रांग रूम, वहां पे जो है सब सील हुए हैं इन प्रेजेंस ऑफ द कैंडिडेट और द एजेंट्स। और आखिरी सीलिंग हुई है सुबह आज 5:15 पे। जो पोस्टल बैलेट है उसका नियम यह है कि आप उसे 8 डिस्ट्रिक्ट्स गए हैं, 142 सीट्स गई हैं वोटिंग के लिए। जो पोस्टल बैलेट्स हुए हैं इनको डिवाइड करना पड़ता है जिस जिस सीट पे हैं और डिस्ट्रिक्ट वाइज। जो आज टाइम फिक्स किया 4 बजे करने के लिए, एंड आपके डिस्ट्रिक्ट इलेक्शन ऑफिसर ने मेल करी ऑल द पॉलिटिकल पार्टीज़ को, मेल करी आरओ को कि आप लोग जो कैंडिडेट एजेंट है आ सकता है यहाँ पे एज पर रूल। आरओ ने भी सबको बताया, पॉलिटिकल पार्टीज को बताया, आप आपके सामने खुलता वो रूम। 4 बजे तक नहीं आया तो उन्होंने रूम खोल लिया, रूम खोल कर निकाल के वो सेग्रीगेट कर रहे थे। बाहर जो सीसीटीवी लगाया, जहाँ पे आपका बाहर जो है पॉलिटिकल पार्टी का कोई भी आदमी बैठ सकता है जिस समय तक स्टोरेज होती है, जिस समय तक काउंटिंग खत्म होती है। बाहर जो बैठे थे सीसीटीवी तो उन्होंने देखा कुछ हलचल चल रही है, एक रूम खुला है और कुछ लोग निकाल रहे हैं। वो पोस्टल बैलेट का रूम था, ठीक है, उनको काम करना था। 4 बजे तक कोई नहीं आया, इसलिए काम उनको 4 बजे स्टार्ट करना है। उसके बाद जब काम कर रहे थे उसके बीच में जो है हलचल सुन के 2 कैंडिडेट आए, एक इलेक्शन एजेंट आया। उन्होंने कहा ये क्या हो रहा है, देख लिया। उन्होंने स्ट्रांग रूम जहाँ पे उनकी कॉन्स्टिट्यूंसी का वो रखा हुआ है ईवीएम, वो देख लिया, पूरा सील्ड है, जैसे सील्ड था वैसे ही है। वो लोग चले गए। उसके बाद जो है हम लोग जो है हल्ला गुल्ला मचा था, ये हो गया वो हो गया। उसके बाद जो है सब एक्सप्लेनेशन हो गया, वहाँ ठीक हो गया, सब चले गए। और हम प्रेस कॉन्फ्रेंस कर रहे हैं एक्सप्लेन करने के लिए ताकि एकदम क्लियर रहे। चीज़ जो है इलीगैलिटी कोई एक्सेप्ट नहीं करेगी, और अगर किसी से भी कोई इलीगैलिटी होती है कि इलेक्शन कमीशन ऑफ इंडिया एकदम 100% इंश्योर करेगा कि जो एज पर रूल्स रेगुलेशन सब काम हो। निजी कोई लॉ इलेक्शन कमीशन वायलेट नहीं कर सकता। कोई भी ऑफिसर इलेक्शन कमीशन का कोई भी लॉ वायलेट करता है तो वो डेपुटेशन में ईसीआई के वो जानता है उसके अगेंस्ट बहुत स्ट्रॉन्ग एक्शन होगा। यहाँ तो किसी की कोई नियत भी नहीं थी कोई गलत करने की, अपना जो काम है उनको करना है, स्टैट्यूटरी काम करना, वही कर रहे थे। और ये सब जितने बैलेट हैं, कल जो है जो 8 डिस्ट्रिक्ट्स का कल मास्टर क्लियरिंग सेंटर है बारासात, वहाँ जाएंगे अंडर एस्कॉर्ट ऑफ सेंट्रल पैरामिलिट्री फोर्सेज पुलिस। वहाँ एक्सचेंज होंगे 8 डिस्ट्रिक्ट से, जितने और 7 डिस्ट्रिक्ट के वहाँ एक्सचेंज हो जाएंगे। जो इनकी 7 कॉन्स्टिट्यूंसी है वहाँ जो और डिस्ट्रिक्ट में दिया होगा वो लेके यहाँ पे आ जाएंगे और स्ट्रॉन्ग रूम में रख दिए जाएंगे। और जिस दिन आपका काउंटिंग होगी 4 तारीख को, उस समय ये लेके काउंटिंग होगी पोस्टल बैलेट टेबल पे। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।